আজকে আমি মেদিনীপুর জেলার বিখ্যাত মুগের জিলাপি মিষ্টি করে দেখাবো। একদম দোকানের মতো নরম তুলতুলে ও রসে ভরা, আর খুব অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে। বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকের পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। মুগের জিলাপি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ মুগ ডাল আর নিয়েছি 1 কাপ বিউলির ডাল। এই দুটো ডাল আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। যত ভালো করে ভিজবে তত ভালো করে মুগের জিলাপিগুলো ভালো হবে। দেখুন, এই রকমভাবে একদম মিহি করে বেটে নিতে হবে, যাতে না কোনো দানা দানা ভাব থাকে। আমি খুব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডার দিয়ে বেটে নিয়েছি। মুগের জিলাপি করার জন্য এখানে 2 কাপ মুগ ডাল, 1 কাপ বিউলির ডাল নিয়েছি। বন্ধুরা, মুগের জিলাপি করার জন্য বিউলির ডাল দিলে মুগের জিলাপিটা খেতে আরও ভালো লাগে। এখানে আমি মুগ ডাল আর বিউলির ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। মুগ ডাল আর বিউলির ডাল দিয়েছি, এখানে যত ভালো ফাটানো হবে মুগের জিলাপিগুলো ফুলবে ভালো। বন্ধুরা, মিষ্টির দোকানে মুগের জিলাপি তৈরি করার সময় ওখানে বিউলির ডাল অবশ্যই ব্যবহার করে, ওই জন্য এত মিষ্টির দোকানের মুগের জিলাপিগুলো স্বাদ হয়। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি 2 কাপ চিনি আর দেব 2 কাপ জল। দিয়ে ভালো করে চিনির সঙ্গে জল ভালো করে মিশিয়ে আমি এখানে ফুটিয়ে নেব। এখানে চিনি যত পরিমাণে দিতে হবে, জল ঠিক সেই পরিমাণে দিতে হবে। এতে করে মুগের জিলাপির জন্য পারফেক্ট একটা রস তৈরি করে নেব। কিছুটা সময় ধরে চিনি আর জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, চিনি গলে গেছে। এবার এর মধ্যে 2টো চিড়ে রাখা এলাচ আর দিয়ে দেবো 2টো তেজপাতা আর এলাচ দিলে চিনির রসটা খুব ভালো স্বাদ হবে। এই রকমভাবে আমি ফুটিয়ে নিয়েছি। খুব ভালো চটচটের মতো একটা ভাব হয়েছে। এবার আমি রসটা নামিয়ে রেখে দেব। এবার মুগের জিলাপি ভাজার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে সাদা তেল একটু বেশি করেই দিচ্ছি। জিলিপিগুলো ভাজার জন্য একটু ডুবো তেল লাগবে। তেলটা গরম হতে হতে আমি এখানে এক ব্যাটারে বেশ কিছু জিনিস মাখিয়ে নেব। এখানে দিয়েছি 1 চিমটে ফুড কালার, ইয়েলো ফুড কালার, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি কালো জিরে। মুগের জিলাপির মধ্যে কালো জিরে হালকাভাবে দিলে খেতে খুব ভালো লাগে। আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি কালারটা ভালো হওয়ার জন্য। আপনারা না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই রকমভাবে খুব সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি একটা আটা প্যাকেট নিয়েছি। এই আটা প্যাকেটের আমি 2 পাশ সমানভাবে কেটে নিয়েছি দেখুন। আর এইখানে দিয়ে আমি কাঁচি দিয়ে একটা মুখ তৈরি করে নিয়েছি মুগের জিলাপিগুলো ভাজার জন্য। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ভরে নেব। ব্যাটারটা আমি ভরে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে। আর মুগের জিলাপি ভাজার জন্য তেলকে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে তেলকে মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে মুগের জিলাপির শেপ করে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কী রকম ফুলে উঠছে। মুগের জিলাপিগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি 1 পিঠ ভালো করে ভেজে নেব। আর গ্যাসকে কিন্তু লো ফ্লেমে রেখেছি, কারণ বেশি হাই ফ্লেমে রাখলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। এই রকম করে মুগের জিলাপিগুলো ভেজে নিচ্ছি। মুগের জিলাপিগুলো এখানে একটু মুচমুচে করেই ভাজতে হবে, এতে করে
চিনির রস খুব ভালোভাবে এর মধ্যে ঢুকবে। দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এবার আমি ভালো ছানটা দিয়ে এবার আমি তুলে নিচ্ছি মুগের জিলাপিগুলো। আমি আবারও ওই তেলের মধ্যে একই রকমভাবে ব্যাটার দিয়ে আবারও মুগের জিলাপিগুলো ভেজে নেব। এখানে সব মুগের জিলাপিগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটা থালার মধ্যে রেখেছি। এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির রসের মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে চিনির রসের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আধ ঘন্টা 45 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে চিনির রস এই মুগের জিলাপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তাহলে ফিরে আসছি 45 মিনিট পর। বন্ধুরা পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।